সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব বাঙালির অত্যন্ত প্রিয় একটি সবজি কচুরলতি। কিছু রসুন, কিছু পেঁয়াজ এবং একটু কাঁচা লঙ্কা ভালো করে মেখে নিচ্ছি। এটা নুন এবং হলুদ আর সঙ্গে সর্ষের তেল এগুলো দিয়ে কচুরলতির সঙ্গে ভালো করে মেখে আমি কড়াইতে বসিয়ে দেব। তো কচুরলতিতে প্রচুর পরিমাণে আয়রন থাকে, বলতে গেলে আয়রনের এক বিশাল উৎস। তো যাদের রক্তাল্পতা বা অ্যানিমিয়া আছে তাদের জন্য লতি ভীষণ উপকারী। এতে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। এতে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যা আমাদের হাড় আর দাঁত মজবুত রাখে। যারা ডায়েট করছেন তাদের জন্য তো এটা দারুণ, কারণ লতিতে প্রচুর ফাইবার বা আঁশ আছে, যা অনেকক্ষণ পেট ভরা রাখে এবং হজমে সাহায্য করে। এমনকি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও এর জুড়ি মেলা ভার। তবে একটা কথা মাথায় রাখা জরুরি, অনেকেরই অভিযোগ থাকে যে লতি খেলে গলা চুলকায়। আসলে এতে থাকা ক্যালসিয়াম অক্সালেট, তো এর জন্য এমনটা হয়। তাই লতি রান্নার আগে একটু ভাপিয়ে নিয়ে সেই জলটা ফেলে দিলে আর রান্নায় একটু লেবুর রস বা তেঁতুল ব্যবহার করলে এই সমস্যা একদম থাকে না। তো যাদের কিডনিতে পাথরের সমস্যা আছে বা ইউরিক অ্যাসিড একটু বেশি আছে, তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে লতি খেলে ভালো হয়, কারণ এর অক্সালেট পাথর হওয়ার ঝুঁকি কিছুটা হলেও বাড়িয়ে দিতে পারে। তো আমি আজ কোনো রকম টক ব্যবহার করিনি, আমি এমনিতেই রসটা নিয়ে ভালো করে এটা ভাজা ভাজা করছি। এতে একদমই গলা চুলকাবে না। কথা বলতে বলতে আমার রান্নাটাও প্রায় শেষ হয়ে আসছে। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।